আমার মেয়ের গুণের কথাটা একটা বার শুনে নাও। ও বাবা আবু সালেহ মুসা জাঙ্গি, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে চোখে দেখতে পায় না, আমার মেয়ে বোবা, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে কালা, আমার মেয়ে কানে শুনতে পায় না, আমার মেয়ে পায়ে হাঁটতে পারে না, আমার মেয়ে খোড়া, আমার মেয়ের হাত দুটো নুলো, আমার মেয়ের চেহারা উজ্জ্বল নয়। ও বাবা আবু সালেহ মুসা জাঙ্গি, আমার এই মেয়েটাকে তুমি যদি তোমার জীবন সঙ্গিনী বানাতে পারো, তুমি যদি তোমার বিবি বানাতে পারো, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব, অন্যথায় আমি তোমাকে ক্ষমা করব না। বড় পীর সাহেবের আব্বা জান আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আগা আগা ক্ষমা যদি আপনি আমায় করে দেন, আমি আপনার মেয়েকে ক্ষমা পাওয়ার জন্য বিয়ে করতে রাজি আছি। জোরে বলো সুবহানাল্লাহ। যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, ওর দাম 70,000। আর ঠ্যাং যদি সোজা করে ফেলতে পারতো তাহলে তো জীবন খালি হয়ে যেত। কত টাকা নিত তার ঠিক নেই। তবে কষ্টপুরীর ছেলেরা ভালো, এরা বিয়ে করে মালটা নেয় না। বাবাজি, মেয়ের বাপের মাথায় হাত, গাড়ি দিয়েছে, খাট দিয়েছে, আলমারি দিয়েছে, শোকেস দিয়েছে, এখনো ওর কলজে ভর্তি হয়নি। ছেলের বাপ আয়নার মতো হা করে বসে রয়েছে। ফুরিয়ে গেলি বৌমারে পাঠিয়ে দেয়, যাও মাল নিয়ে এসো। এদিক বলো চাচা তসবি ছাড়ে না, বলো মানে তসবিতে গুনতেছে যে ক হাজার এসে। কি সর্বনাশ! ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সোনামণিরা, শুনে রাখো, পনের টাকা খারাপ খারাপ খারাপ, পনের টাকার কুত্তার পায়খানা, পনের টাকা শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পণ করে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, মদ করে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, লটারির টিকিট করে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা, গুরু পনের টাকা, লটারির টাকা, কুত্তার পায়খানা, শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পণ করে ওই পনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমলে তার বিবি 2 মাসে